আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক আহমেদ অপূর্ব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অপূর্ব এন্ড পিজিয়ন। তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ নতুন পালকদের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওর যে টপিকটা হবে যে কবুতরের কৃমি কি, আর কি কি কারণে কবুতরের কৃমি হয়ে থাকে, আর কি কি খাওয়ালে কবুতরের কৃমির কোর্সটা সম্পূর্ণ হয়। তো এই নিয়ে আলোচনা করব। তো চলেন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো আমি কিন্তু এর আগের ভিডিওতেই বলছিলাম যে আমাদের আমি যে কবুতরগুলো বাচ্চা করতে আনছিলাম এগুলো সবগুলো আপডেট দিব। তো এই রেসার যে আমি ফিমেলটা কালেকশন করছিলাম, তো এই ফিমেলটা কিন্তু ক্রিমি আছে এর কারণ হলো ওর খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে, কিন্তু ওর পেয়ার নেওয়ার মতো মোডে আসতেছে না। প্লাস ওর যে বডিটা হালকা হালকা মানে কাঠ বডি আমরা যেটাকে বলি আর কি। শুকায় গেলে কবুতরটার হাড়টা বের হয়ে যায়। তো তখন আমরা যেটাকে বলি কাঠ বডি, মানে হালকা হালকা শুকানো আছে কবুতরটা আর কি স্বাস্থ্য ঠিকঠাক মতো হইতাছে না। তো আমি যতটুকু বুঝলাম কবুতরটার কৃমি আছে। আর কৃমির যে লক্ষণ কবুতরটা আর কি, কৃমি যখন অতিরিক্ত হয়ে থাকে তখন আর কি ওদের আর কি বডিটা একদম শুকায় যাবে। প্লাস আর কি ওরা পাখনার আর কি পাখার যেই পরগুলো আছে পরের রসগুলো কমে যাবে, প্লাস পাখা নামায় রাখবে। প্লাস কবুতর অনেক দুর্বল হয়ে যাবে, খাওয়া দাওয়া কমায় দিবে, রুচিটা কম থাকবে। তো এই কবুতরের ভিতরে আমি লক্ষণ পাইছি যে ওর আর কি যে কবুতরটা শুকাইছে, কবুতরটার বডিটা ঠিকঠাক মতো হইতেছে না। আমি বুঝলাম কবুতরটা কৃমি আছে। প্লাস আমার এই যে এই নটটাও কিন্তু অসুস্থ। এই নটটা হয়েছে কি, একদিন আর কি আমি বাসায় ছিলাম, আমার একটা ছোট ভাই বাসায় ছিল। তো ধাপির এই যে দিকে যে নেটটা আছে, নেটের দিকটা ফাঁকা ছিল। তো দুইটা বিড়াল আছে, একটা হলো বড় বিড়াল। তো ছোট বিড়ালটা কি করে যে ফাঁকা দিয়ে নেটের ভিতরে ঢুকে কবুতরগুলো আর কি পাও গুলা ধরার চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলা বাইচা গেছে, কবুতরগুলা ধাপড়াধাপড়ি করতেছিল। প্লাস এই যে এদিকে আরেকটা বিড়াল আর কি যে এই জায়গাটার ভিতরে ঝুলা ছিল। তো এর ফলে আমার যে ছোট ভাইটা আছে তো ও আইসা তাড়াতাড়ি বিড়াল গুলা তাড়ায় দেয়। তো বিড়াল গুলা চলে যায়, কিন্তু এই নটটা তো ও তখন থেকে দেখতেছে যে একটা পা দেখতে পাচ্ছেন একটু উঠায় রাখে। এই যে দেখেন, একটা পা কিন্তু একটু উঠায় রাখে। তো পাটা কি হয়েছে, তো আমি পরের দিন এসে দেখি পাটা আর কি একদম ভাঙে গেছে, পাটা সাথে সাথে লড়তাছে। পাটা একদম গোড়া থেকে ভাঙে গেছে। তো আমি যা ধারণা করলাম আর কি ওর পাটা সম্ভবত শিকের সাথে বাইজা ছিল। তো ও বেশি ধাপড়াধাপড়ি করছে এই জন্য আর কি পাটা ভেঙে গেছে। তো ওর ট্রিটমেন্ট আমি আজকেই দিব ইনশাল্লাহ। ওর ট্রিটমেন্টটা আমি দিব হলো এটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ওকেও আমি কৃমি করবো, কবুতরটার হালকা একটু কৃমি আছে। তো ও কিন্তু মানে লক্ষণটা পাই নাই, কিন্তু ওর হালকা একটু কাঠ বডি। তো আমি চাইতেছি আমার যে কবুতর গুলা আর কি বাচ্চা করবো এগুলা আর কি পেয়ার দেওয়ার আগে কৃমি কোর্সটা সম্পূর্ণ করতে। পরে এই মেলটা আছে আমাদের কাকজি। তো এই কাকজি মেলটার কৃমি অত একটা নাই, তারপর আমি কৃমি কোর্সটা কমপ্লিট করব। প্লাস এই যে মাদিটা হলো আর কি ওর বডিটা হাড়টা বের হয়ে আছে আর কি অনেকদিন ধরেই, কিন্তু ওকে কিন্তু ঠিকঠাক মতো খাওয়ানো দেওয়া হইতেছে আর কি, খাবার দেওয়া হইতেছে। তো এর ফলে কিন্তু ও এতদিনে ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু ওর আর কি হাড়টা বের হয়ে আছে। তো এই জন্য আমি বুঝলাম যে এই মাদিটারও কৃমি আছে। তো এই 4 পিস কবুতর আর আমি আবার নতুন 2 পিস কবুতর কালেকশন করছি আমার একটা ফ্রেন্ড আছে ওর থেকে। মাদিটা হলো লালমুখী, মানে গিয়াচল্লি স্টাইলের মুখী কবুতর। আর মেলটা হলো কাগজি কবুতর আর কি, চুইঠাল কবুতর। তো ওইগুলো আমি বাচ্চা করার জন্যই আর কি আনতাছি। তো ওই কবুতর গুলো আনবো। তো ওগুলো ওর কাছে আছে অনেকদিন ধরে, আমি চিন্তা করছি ওগুলো ক্রিমির কোর্সটা সম্পূর্ণ করেই পরেই করব। আর এই যে এদিকে যে একটা জাবরা সবুজ গলা পাঙ্কি স্টাইলের একটা নর কবুতর দেখতে পাচ্ছেন, এইটা হলো আমি 1 সপ্তাহ হলো প্রায় আমি কালেকশন করছি একটা দোকান থেকে। তো কবুতরটা আমি সবগুলো কবুতর একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি ক্যামেরাম্যান আমার নাই, আমি একা ভিডিও করতেছি। এর কারণে আমি ধরে দেখাতে পারলাম না। তো এইটারও হালকা কৃমি আছে, এটারও কাঠ বডি একবারে। আর এটা একদম খাওয়া দাওয়া কম, কিন্তু কবুতরটা কিন্তু আলহামদুলিল্লাহ ফিট আছে, ফিটনেস অনেক ভালো। তারপর ওর খাওয়া দাওয়া কম, ওকে আর কি কৃমি করব। আর ওর সাথে একটা মাদি পেয়ার দিব আমরা আপাতত কিছু বাচ্চা করার জন্য। তো এক ছোট ভাইকে বাচ্চা দিব ইনশাল্লাহ। তো এই নটটা কেমন হয়েছে এটা আপনারা কমেন্টে জানাবেন। এই নটটা আমি আমার জ্ঞান অনুযায়ী ভালো লাগছে এই জন্য কালেকশন করছি। জাবরা পাঙ্কি স্টাইলের সবুজ গলা পুরান জাতের কবুতর। আর এটার পায়ে যে ট্যাগটা আছে, ট্যাগে লেখা আছে এটা 2019-এর কবুতর, দেখলে আর কি হয়তো মনে হইতে নাও পারে। তারপর আমি এইটাকে আর এটার সাথে মাদিটা দেখাইতেছি। তো এই নটার সাথে আমি এই মাদিটা পেয়ার করব চিন্তা করছি। তো এই মাদিটারও আজকে ক্রিমি করব। তো ক্রিমি হিসাবে আর কি আমি যে ট্যাবলেট আনছি, ট্যাবলেটটা আমি আনতাছি।
তো ক্রিমির কোর্স কমপ্লিট করার জন্য আমি এই যে এই এই ওষুধটা আনছি। এই ওষুধটা হলো আর কি বড় বড় যে ক্লাব আছে কবুতরের, গ্রিবাস ক্লাব বা রেসারের ক্লাব হলে আরো ভালো। তো আমি আমাদের এদিকে একটা নারায়ণগঞ্জ বড় একটা ক্লাব আছে, নারায়ণগঞ্জ পিজিয়ন ক্লাব। এটা হলো রাসেল পার্কের সাইডে, জল্লার পাড়ের সাইডে। তো এটা হলো মামুন নওয়াব আর কি, উনার কর্তৃপক্ষে এই ক্লাবটা হয়েছে। তো ওই ক্লাব থেকে আমি এটা কালেকশন করছি। আমি প্রথমে আর কি একটা বড় পশু চিকিৎসক একজনের আর কি ওনার দোকানে যাই যে ক্রিমি ট্যাবলেটটা পাওয়া যায়নি কিনা। তো উনি বললো যে এই ক্রিমি ট্যাবলেটটা তুমি কোনো ক্লাব ছাড়া আর কি পাইবা না আর কি। ক্লাবে এই ট্যাবলেটটা আর কি ওনারা নিজস্ব ভাবে দিয়ে থাকে ক্লাবের সদস্যদের। তো এই ট্যাবলেটটা হলো 10 টাকা পিস। আর এটা দুইটা কোম্পানি হয়, একটা হলো বেলজিয়ামের আর আরেকটা হলো চায়না কোম্পানি। তো এটা হলো চায়না কোম্পানি। আর এটা যারা আনবেন ডেটটা চেক করে আনবেন। তো এইটা হলো বলবেন আর কি গিয়ে যে রেসারের জন্য এক পিস কবুতরকে একটা করে ট্যাবলেট খাওয়াই দেয়, ক্রিমি ট্যাবলেট ওইটা দেওয়ার জন্য। তো এটা নিবে সম্ভবত 10 টাকা পিস। আমার এদিকে আমি 10 টাকা করে আনছি, অন্য জায়গায় কত দামের আমি বলতে পারবো না। তো এই ট্যাবলেটটা আমরা খাওয়াই দিব। আর ক্রিমিটা মূলত হয় যে কারণে ধরেন কবুতর যারা একটু নোংরা পরিবেশে আর কি লালন পালন করেন বা কবুতর ছাইরা লালন পালন করেন, তো তাদের কবুতর কিন্তু বাইরে ছাড়লে, যেমন আমাদের এদিকে কিন্তু অনেক ময়লা আছে ছাদে, তো এইগুলা খায় পরে হলো মানে বিভিন্ন জিনিস খায়। আর যারা একদম শৌখিন কবুতর আর কি বাসা বাড়িতে লালন পালন করে, তারা কিন্তু সবসময় কবুতরের ট্রে পরিষ্কার করে রাখে। তো তাদের কবুতর কিন্তু দেখা যায় কৃমি হয়ই না ধরতে গেলে। তো তারপরও মানুষের পাশাপাশি কবুতরেরও বছরে 2 বার কি 3 বার কৃমি কোর্সটা করানো দরকার। তো আমি আমার কবুতরকে প্রথম কৃমি কোর্স করাইতেছি। তো যারা আর কি নোংরা পরিবেশে কবুতর গুলা লালন পালন করে না আর কি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লালন পালন করেন, তাদের কবুতর আর কি কৃমি অত একটা থাকে না। তারপরও বছরে 2 বার কৃমি কোর্সটা করানো আমার মানে মতে বেস্ট। আর হলো আমাদের কবুতর গুলো আমি আজকে কৃমি করবো। আর কৃমিকরণের একটা নিয়ম আছে, যেমন কৃমি একটা ওষুধ আছে, কিছু কিছু ওষুধ আছে ওগুলো আর কি একটু বেশি বা পরিমাণে কম বেশি হইলে আস্তে আস্তে কবুতরের অনেক সমস্যা হতে পারে। তো এই ট্যাবলেটটা দিয়ে কৃমি করলে আমার মতে অনেক ভালো, এই জন্য আমি করতেছি। আর আমরা আমাদের কবুতরকে যা করি তাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো আপনারা চাইলে আমার মতো করতে পারেন, না চাইলে আপনারা ওদের মতো কৃমি করতে পারেন। তো এই কৃমিকরণের নিয়ম আছে আর কি। কৃমিটা করতে হয় একটু ঠান্ডার দিনে, যেমন বৃষ্টি বাদলের দিনে কৃমিটা করলে অনেক ভালো হয়। ধরেন বৃষ্টির ভিতরে অনেক ঠান্ডা পড়ছে, তো এই সময় কৃমিটা করলে ভালো হয়। কিন্তু আমার আর্জেন্টলি করা লাগবে আর কি, কৃমির ওষুধটা খাওয়াতে হবে। তো আমি এই জন্য আজকে খাওয়াইতেছি। আজকে কিন্তু মোটামুটি হালকা একটু গরম, বেশি গরম যে তা বলবো না। আর চেষ্টা করবেন কবুতরকে আর কি খালি পেটে কৃমিটা করানোর। আমার কবুতর কিন্তু আমি কালকে সকালে খাওয়াইছিলাম, পরে আর খাওয়াইনি। তো এখন আমি কৃমির ওষুধটা খাওয়াই দিব। তো পানি এগুলো সবগুলো উঠায় রাখবো। কৃমির ওষুধটা খাওয়াই আমি 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা পরে আবার দিব স্লাইং এর একটা দিব। কারণ কৃমির ওষুধটা কিন্তু ওদের পেটের ভিতরে গেলেই আর কি ওদের আর কি আস্তে আস্তে জ্বালা পোড়া শুরু হয়। তো কৃমি যা পড়ার বিকালের ভিতরে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি পরে একটা স্লাইং আছে, ওট স্লাইং, তো ওই স্লাইং এর এই পানিটা দিব। তো ওই পানিটা দিলে কবুতর গুলো আবার রিল্যাক্স হবে। তো এই কৃমির কোর্স করানোর পরেও কিন্তু একটা আছে, যেমন ওষুধ খাওয়াতে হয় লিভারটন। কারণ কৃমির কিন্তু কৃমি করার পরে কিন্তু কবুতরের আর কি পেটে বা লিভারে অনেক সমস্যা হয়ে থাকে, অনেক কিছু আর কি ভিটামিন যুক্ত লাগে। তো এরপরে আমার মতে আর কি লিভারটন আছে, প্লাস আরো কিছু ওষুধ আছে, এগুলো আমি খাওয়াবো। যখন খাওয়াবো তখন ভিডিও করে দেখাবো। তো কৃমি করার পরে কিন্তু কবুতরকে আর কি স্লাইনটা অবশ্যই দিবেন, প্লাস কবুতরের আর কি ভিটামিনের কোর্সটা করাই ফেলবেন। তাহলে দেখবেন কবুতরের কিছু আর কি ভিটামিনের কোর্সটা করানোর পরে দেখবেন কবুতর একদম ফিটনেসটা একদম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কৃমি করানোর পরে এগুলো না খাওয়ান, কবুতর আরো শরীর ঘাটতি দেখা যাবে, পরে আস্তে আস্তে কবুতর মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আপাতত কবুতর গুলাকে ট্যাবলেট খাওয়াই দিই। তো আলহামদুলিল্লাহ সবগুলা কবুতরকে আমি কৃমির ওষুধটা একটা করে খাওয়াই দিয়েছি। মাঝখান দিয়ে আজান হইতেছিল, এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর আমার কিন্তু আপাতত কোনো ক্যামেরাম্যান নাই, আমি আগে যে স্টিকটা দিয়ে ভিডিও করতাম ওইটাও নাই, এই জন্য আর কি ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে। প্লাস আমি অনেকদিন পরে ভিডিও করতেছি, ভিডিওর ভিতরে ভয়েসটা ঠিকঠাক মতো দিতে পারতেছি কিনা এটা একটু কনফিউশন আছে, কারণ আমি ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না। তো এটা সবাই একটু ইগনোর করে নেবেন। আর এই যে দেখেন আমি কবুতরের
ওষুধ আনছিলাম হলো 8 পিস, তো এখন 2 পিস আছে, 2 পিস হলো আর কি আমার ফ্রেন্ডের বাসা থেকে নতুন 2 পিস কবুতর আনি না খাওয়া দিব। আর বাকি যে এই 4 পিস প্লাস হলো যে এই নটটা প্লাস হলো যে এই মাদিটা, এগুলো সবগুলাকে আলহামদুলিল্লাহ কৃমিটা করানো হয়ে গেছে প্রায়। তো আমি এগুলা আশাবাদী আর কি, এগুলাকে সবগুলাকে লিভারটন প্লাস আরো কিছু ভিটামিন আছে, ভিটামিনের কোর্স গুলো করানোর পরে 10-12 দিনের ভিতরে ইনশাল্লাহ কবুতরগুলোকে জোড়া দিতে পারবো। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আর কি, আপনারা যখন ক্রিমির কোর্সটা করাবেন তো মল্টিং এর পরে ক্রিমির কোর্সটা করানোর চেষ্টা করবেন। আমার কিন্তু এই 4-5টা বা 6টা কবুতর যা আমি ক্রিমি কোর্স করালাম সবগুলাই কিন্তু মল্টিং প্রায় ক্লিয়ার, এরপরে কিন্তু আমি ক্রিমি কোর্সটা করাইছি। তো আমি বিকালের দিকে আরেকটা ভিডিও স্কিপ নিব, দেখবো আর কি ক্রিমির কোনো প্রয়োগ হয়নি ক্রিমির কোর্সটা যে করালাম। তো এখন কবুতরগুলো হালকা একটু রিকভার হতে থাক, পরে আমরা ইনশাআল্লাহ স্লাইং দিব। আর আরেকটা কথা মনে রাখবেন যে অসুস্থ কবুতর অর্থাৎ কোনো ঠান্ডা আছে হালকা পাতলা বা অসুস্থ কোনো কবুতরকে কৃমি কোর্স করাবেন না, সবগুলা সুস্থ কবুতরকে। তো আমি কিন্তু আমার যে রেসার নটটা আমি দেখাই, কি বলতে পারেন আমি আমার রেসার নটটা কেন আর কি পা একটু সমস্যা কেন আমি করলাম পায়ে, এটা কিন্তু ওর কোনো শরীরে কোনো ব্যথা নেই। আমি কিন্তু প্রতিদিনই আর কি ভিটামিন আছে একটা ক্যালটেট, আমি ওইটা প্রতিদিন একটা করে খাওয়াইতেছি, প্লাস ই ক্যাপ খাওয়াইতেছি। তো আস্তে আস্তে আমি আজকেই এই ওর পাটা আর কি ঠিক করার চেষ্টা করবো আর কি, ওর পাটা কি কি চিকিৎসা দিতেছি আপনাদের সবাইকে দেখাইবো। তো এখনো একটু রিকভার হতে থাক, তো এটা কোনো সমস্যা নেই, পায়ে হালকা পাতলা সমস্যা এগুলো কৃমি করানো যাবে। তো আপনারা চেষ্টা করবেন অসুস্থ কোনো কবুতরকে কৃমির কোর্স করানো যাবে না। তো আপাতত বিকালে আমরা আবার ভিডিও করবো। তো এই যে দেখেন আমাদের নাপ্তা মাদিটারে কিন্তু আমরা সকালে ক্রিমি করছিলাম, তো এর ফলে আর কি ওর কোনো ঘাটতি দেখা দেয়নি আর কি, ক্রিমি ট্রিমি দেখা যায়নি কা। তো এর মানে হলো এগুলো আর কি বেশি ক্রিমি হয় নাই, যেমন এই যে এগুলাকে দেখাই, এই যে দেখেন পুরো ট্রে চেক করলাম কোনো ক্রিমি নাই আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক গিয়ে আছে। আর যদিও ক্রিমি থাইকা থাকে 2-1 দিনের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলাকে এখন আমি বিকাল দিকে খাবার দিব, খাবারের পরে স্লাইং এর পানি দিব। এই যে দেখেন সবগুলো ক্লিয়ার আছে, কবুতর কবুতর সবগুলো ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি আপাতত। এই যা এই যে দেখেন কবুতরগুলো, তো আলহামদুলিল্লাহ এগুলোকে আমরা ক্রিমি কোর্স করায় ফেললাম। তো যদি ক্রিমি থাইকা থাকে 2 দিনের ভিতরেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা করণীয়, তো আজকে আমরা স্লাইং এর পানিটা দিব, কালকে আমরা কার্মিনা দিব, পরে 2-3 দিন রেস্টের পরে আমরা লিভার টনিক বা অন্য আরেকটা ওষুধ আছে এগুলো দিব। তো লিভার টনিকটা কী জন্য দিব এটা যখন দিব তখন আমি এটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তো আমরা আমাদের কবুতরগুলোকে মানে আমি যে কবুতরগুলোকে বাচ্চা করবো ওদের ক্রিমি করলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।